আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ঢাকা কম্পিউটার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, প্লাস হচ্ছে সেটা কিভাবে একটি A4 সাইজ পেপারের ভিতরে আপনি সেট করবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো পাসপোর্ট সাইজ ছবি তৈরি করার জন্য প্রথমে আমি একটি ছবি ওপেন করে নিচ্ছি। তারপর এই ছবির ভিতরে আমরা আমাদের পাসপোর্ট সাইজ ছবিটি আছে সেটা সেট করব। মানে আমাদের একটি এই ছবি দ্বারা আমরা পাসপোর্ট সাইজ ছবিটা তৈরি করব। তো এটা করার জন্য আমাদের এখানে ফার্স্টে যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে দেখেন আপনার পাশে যে ইয়াটা আছে টুল বার। এখানে দেখেন কি আছে, টুল বারের ভিতর থেকে আপনি একটি টুলস পাবেন, সেটা হচ্ছে আপনার ক্রপ টুল। এই যে আমি একটু মার্ক করে আপনি দেখাইতেছি, এটা হচ্ছে ক্রপ টুল। তো আপনি এখানে একটা ক্লিক দেন। তো এখানে ক্লিক দেওয়ার পরে আপনার দেখেন উপরে একটি অপশন আসছে, উপরে কয়েকটা অপশন আসছে। তো এইখান থেকে আপনি কি করবেন, এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে এখান থেকে দেখেন আপনার 2 নম্বর যে অপশনটা পাবেন, W/H রেজুলেশন। তো এইটাকে আপনি সিলেক্ট করে দিবেন, যদি সিলেক্ট করা না থাকে তো এটাকে আপনি সিলেক্ট করে দিবেন। আর আমার এখানে যেহেতু সিলেক্ট করা আছে তো আমি এখানে দিলাম এখান থেকে। তো তারপরে এখানে দেখেন আপনার 3টা ঘর পাচ্ছেন এখানে দেখেন। তো এখানে এই 3টা ঘরের ভিতর থেকে আপনার মাপটা দিতে হবে। এটা হচ্ছে আপনার উইথ, এটা হচ্ছে হাইট, আর এটা হচ্ছে আপনার রেজুলেশন। তো আমি এখান থেকে কোন কোন সাইজে দিব এটাকে একটু বলে দেই। যেমন এখানে আপনার দেওয়া আছে কত, এখানে আপনার পাসপোর্ট সাইজের জন্য অনেকে অনেক ভাবে মাপটা দেয়। অনেকে হচ্ছে মিলিমিটার দেয়, অনেকে হচ্ছে সেন্টিমিটার দেয়। তো আমি এখান থেকে মিলিমিটার ইউজ করতে পারি, মানে আমি এখান থেকে মিলিমিটার ইউজ করছি। তো এখন মিলিমিটার্স এর জন্য আপনার এখান থেকে কত হবে, উইথটা হচ্ছে আপনার প্রথম ঘরে আপনি দিবেন 45 mm, মানে মিলিমিটার এখান থেকে দিতেছি। যদিও এটা দেওয়া ছিল, তারপর আপনাদেরকে আমি দিয়ে দেখাইতেছি এখানে। তো এটা হচ্ছে আপনার 55 mm, মানে আপনার 2 নম্বর যে ঘরটা থাকবে এখানে হচ্ছে আপনি কত দিবেন, 55 mm। তারপর হচ্ছে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে আপনার রেজুলেশন। এখানে হচ্ছে আপনি দিবেন 300, মানে আপনার রেজুলেশন যেটা থাকবে সেটা সবসময় হাই রাখবেন। তো এখানে আপনি কত দিবেন, 300। তো এটা দেওয়ার পরে এখন আপনি জাস্ট এখান থেকে মুভ টুল দেন, আপনার এটা কিন্তু ক্রপ হয়ে গেছে। দেখেন আপনার এই যে পিকচার যেটা আছে এটা কিন্তু আপনার একটা এই যে আপনার পাসপোর্ট সাইজের মাপে কিন্তু এটা বসে গেছে। তো এখন আপনার যেটা করতে হবে সেইটা হচ্ছে আপনার এখান থেকে কিবোর্ড থেকে Ctrl+T প্রেস করতে হবে, অথবা আপনি এখান থেকে এডিট থেকে ফ্রি ট্রান্সফার মোডটা অন করতে পারেন। যে দেখেন এডিট থেকে ফ্রি ট্রান্সফার মোডটা অন করে তারপর এটাকে আপনি কি করবেন, অল্টার এবং শিফট ধরে আপনার প্রয়োজন মতো এটাকে সাইজ হিসেবে বসায় দিবেন। তো আমি এখান থেকে এটাকে এভাবে বসায় দিলাম, এইভাবে বসায় তারপর আপনি ইন্টারপ্রেস করেন। তো আমাদের এটা কিন্তু এখান থেকে বসে গেছে, মানে আমাদের পাসপোর্ট সাইজের যে ইয়াটা আছে এটা কিন্তু এখানে বসে গেছে। আপনার প্রয়োজন মতো এটা আপনি বসায় নেবেন। তো এখন আমাদের যেটা করতে হবে, এটার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড আগে সিলেক্ট করতে হবে। তো আপনার সিলেক্ট করার ওয়ে কিন্তু এর আগে আমি কয়েকটা ভিডিওতে দেখাই দিয়েছি যে কিভাবে আপনি সিলেক্ট করবেন। তো আপনার চাইলে যেভাবে মন চায় আপনি সেভাবে সিলেক্ট করতে পারেন, মানে ফটোশপে কিন্তু অনেকভাবে সিলেক্ট করার ওয়ে আছে। তো আমি যেহেতু 20 সালের ভার্সনটা ইউজ করতেছি, তো সেক্ষেত্রে আমার ক্ষেত্রে আপনার সিলেক্ট করাটা ইজি হবে। তো আমার সাজেস্ট থাকবে আপনারা অবশ্যই 20 সালের অথবা 24 সালের এই ভার্সনগুলো ইউজ করবেন। কখনোই আপনি এর নিচের যে ভার্সনগুলো আছে এগুলো ইউজ করবেন না, কারণ ওইগুলো হচ্ছে আপনার বেশি এক্সট্রা কিছু ফিচার আপনি এখানে পাচ্ছেন না। যেমন আমাদের এখানে সিলেক্ট করার জন্য আমরা কি করতে পারি, আমাদের যদি ওল্ড ভার্সন থাকে সেইগুলোতে আমাদের ম্যানুয়ালি এখানে কুইক সিলেকশন টুল অথবা এগুলো দিয়ে সিলেক্ট করতে হইতেছে। বাট আপনার এখানে আপনি চাইলে কি করতে পারবেন, 20 সালের ভার্সনে আপনার এখানে দেখেন উপরে একটা অপশন আছে সিলেক্ট। তো সিলেক্ট একটা ক্লিক দেন। সিলেক্ট থেকে এখানে দেখেন কি দেওয়া হচ্ছে, সাবজেক্ট। তো আপনি যদি সাবজেক্টে ক্লিক দেন তাহলে আপনার অটোমেটিকলি আপনার পুরা যে সাবজেক্টটা থাকবে এটা অটোমেটিকলি আপনার একেবারে পারফেক্ট আকারে সিলেক্ট হয়ে যাবে। তো আমাদের বেশি আর কোনো কষ্ট করার প্রয়োজন হবে না। তো আমি এখান থেকে কি করলাম, একটা সাবজেক্ট সিলেকশন যে অপশনটা আছে এখানে প্রেস করলাম। তো এখানে প্রেস করার পর একটু ওয়েট করবেন, আপনার কিন্তু এই যে ইয়াটা আছে এটা অটোমেটিক আপনার এখান থেকে সিলেক্ট নিয়ে নেবে। তো আমি এখান থেকে একটু ওয়েট করে নিতেছি। তো দেখেন আমাদের আমাদের যে সাবজেক্টটা আছে এটা কিন্তু অটোমেটিকলি আমাদের এখান থেকে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা যাচ্ছি এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কি করব, ডিলিট করব। মানে আমাদের এই যে ইয়াটা আছে মানুষের যে পিকচারটা থাকবে সাবজেক্টটা সেটা থাকবে, আমরা কি ব্যাকগ্রাউন্ডটা ডিলিট করতে যাচ্ছি। তো এটা ডিলিট করার জন্য আমরা এখান থেকে জাস্ট আবারও যাব কোথায়, সিলেক্ট অপশনে যাব এখান থেকে। তো সিলেক্ট অপশনে যাওয়ার পর এখান থেকে দেখেন ইনভার্স নামে একটা অপশন আছে, ইনভার্স নামে একটা অপশন আছে দেখেন। তো এই ইনভার্সের কাজ হচ্ছে আপনার যেটা সিলেক্ট করবেন ওইটার ব্যাকগ্রাউন্ডটা, মানে ধরেন আপনার সাবজেক্টটা সিলেক্ট করা আছে, তো সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করবে ইনভার্সে ক্লিক দিলে। তো আমি এখান থেকে ইনভার্স একটা ক্লিক দিই। দেখেন আমাদের কিন্তু সাবজেক্টটা সিলেক্ট করা ছিল, এটার উল্টাটা সিলেক্ট হয়েছে, মানে ব্যাকগ্রাউন্ডটা
সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা জাস্ট কিবোর্ড থেকে আমাদের এটা ডিলিট প্রেস করতে হবে, তাহলে কি আমাদের এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। তারপর এখান থেকে আপনি আবারও সিলেক্টে যাবেন এবং এখান থেকে দেখেন ডিসিলেক্ট নামে একটা অপশন আছে, তো ডিসিলেক্টে একটা ক্লিক দিবেন, আপনার কিন্তু এটা ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পারছেন। তো এখন আমাদের একটা ব্যাকগ্রাউন্ড এখানে দিতে হবে, মানে পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট করার জন্য তো আমি এখান থেকে কোথায় যাব, আমাদের দেখেন লেয়ার্স অপশন আছে। তো লেয়ার্স অপশন থেকে আপনি একেবারে নিচে যাবেন, এখানে দেখেন আপনার এটা হচ্ছে কি নিউ লেয়ার, তো এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পরে আপনার কিন্তু নতুন একটা লেয়ার চলে আসবে। তো এই লেয়ারটাকে আপনি ধরে নিচে নিয়ে যাবেন, নিচে নিতে হবে অবশ্যই, এটা মনে রাখবেন। যদি আপনি উপরে রাখেন তাহলে কিন্তু আপনার পুরো সাবজেক্টটা কালার হয়ে যাবে। তো এটাকে অবশ্যই আপনি নিচে নিয়ে যাবেন। তো নিচে নেওয়ার পর এখান থেকে আপনার দেখেন এই যে এই পাশে কিন্তু কালার অপশন আছে, তো এইটার উপর আপনি ডাবল ক্লিক করেন। তারপর আপনার প্রয়োজন মতো অনেক হচ্ছে হোয়াইট কালার ইউজ করে, অনেক হচ্ছে আপনার ব্লু কালার ইউজ করে। তো আমি এখান থেকে আমার প্রয়োজন মতো আমি একটা কালার দিই, হোয়াইট ব্লু কালারটা ইউজ করি। তো এখান থেকে আপনি ওকে প্রেস করেন। আপনার কিন্তু কালারটা এখান থেকে পড়ছে, বাট এখান থেকে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার পড়ে নাই। তো এই কালারটা পড়ার জন্য আপনার কি করতে হবে, কিবোর্ড থেকে জাস্ট হচ্ছে অল্টার ব্যাক প্রেস করবেন, তাহলে কি আপনার এখান থেকে আপনার যে ব্যাকগ্রাউন্ড কালার যেটা দিয়েছেন ওইটা কিন্তু অটোমেটিকলি এখানে চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি চান যে আপনার ইয়াতে আপনার যে পেজটা আছে যেটার কাজ করতেছেন, মানে পেজটা একটু হোয়াইট করবেন অথবা একটু অ্যাডজাস্টমেন্ট করবেন, তো সেটা করার জন্য আপনি এখান থেকে কি করতে পারেন, আপনার এখানে দেখেন এই যে নিচে আপনার লেয়ার্স এর ভিতর থেকে একেবারে নিচে দেখেন, তো এখান থেকে আপনি অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে এখান থেকে আপনি কি করবেন, এখানে দেখেন কর্ভ নামে একটা অপশন আছে, এই যে দেখেন কর্ভ অপশন আছে। তারপর এখান থেকে এই কর্ভস এর উপর আপনি একটা ক্লিক দিবেন। তো ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনার যে ইয়াটা আছে পিকচারটাকে একটু অ্যাডজাস্ট করার জন্য আপনি এই যে ইয়াটা আছে লাইনটা দেখতে পারতেছেন, তো এই লাইনটাকে আপনি একটু উপর উঠাই দিবেন আপনার পিকচার অনুসারে, যে কতটুকু আপনার ব্রাইটনেস দরকার অথবা কতটুকু কুয়াশা দরকার, সেটা আপনি এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আশা করি বুঝতে পারছেন যে আপনি এখান থেকে অ্যাডজাস্ট করতে পারবেন। যদি আপনার বেশি কুয়াশা হয় তাহলে একটু কমায় দিতে পারেন যে কতটুকু। তো আমি এখান থেকে ধরেন এতটুকু রাখবো। এতটুকু রাখার পরে আমরা এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। তারপর এখান থেকে আবার অ্যাডজাস্টমেন্টে যাই, তারপর এখান থেকে আপনি চাইলে ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট যেটা আছে এখানে একটা ক্লিক দিবেন। এখানে ক্লিক দেওয়ার পর আপনার পিকচার অনুসারে আপনি এটাকে একটু ব্রাইটনেসটা বাড়াতে পারেন, কতটুকু বাড়ানোর প্রয়োজন সেক্ষেত্রে বাড়াতে পারেন। আর কন্ট্রাস্টটা যদি আপনার প্রয়োজন হয় একটু বাড়াতে, যে কতটুকু আপনার প্রয়োজন সেক্ষেত্রে আপনি এটাকেও অ্যাডজাস্ট করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু পিকচারটা অ্যাডজাস্ট করা এখান থেকে শেষ। আর যদি আপনার মুখে কোনো স্পট থাকে সেটা নিয়ে যদি আবার একটা ভিডিও চান তাহলে আমাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখন আমাদের কিন্তু এখানে আপনার আমাদের প্রয়োজন মতো কিন্তু আমাদের ফেসকে অ্যাডজাস্টমেন্ট করা শেষ। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের দেখেন এখানে কয়টা লেয়ার আছে একটু খেয়াল করেন, এখানে কিন্তু আমাদের একটা দুইটা তিনটা চারটা লেয়ার আছে। তো এই চারটা লেয়ারকে আপনার একটা লেয়ারে কনভার্ট করতে হবে। তো এই একটা লেয়ারে কনভার্ট করার জন্য আপনি কি করবেন, আপনার এই চারটা লেয়ারকে সিলেক্ট করতে হবে। প্রথমে আপনি প্রথম লেয়ারটা সিলেক্ট করবেন, তারপর আপনার কিবোর্ড থেকে শিফট ধরে একেবারে লাস্ট যে লেয়ারটা আছে এখানেটা ক্লিক দিবেন। আপনার কিন্তু চারটা লেয়ার একসাথে মানে সিলেক্ট হয়ে গেছে। এখন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে আপনার এই লেয়ারের উপরে রাইট ক্লিক করতে হবে। তারপর এখানে দেখেন নিচে একটা অপশন পাবেন মার্জ লেয়ার, এই দেখেন মার্জ লেয়ার অপশন আছে, তো এখানে একটা ক্লিক দেন। আপনার কিন্তু এই চারটা লেয়ার একটা লেয়ারে কনভার্ট হয়ে গেছে। তো কনভার্ট হওয়ার পর আমরা এখান থেকে একটি A4 সাইজের পেপার নিব। তো A4 সাইজের পেপার নেওয়ার জন্য আমরা এখান থেকে কোথায় যেতে পারি, ফাইলে যেতে পারি। এই দেখেন যে কর্নারে কিন্তু আমাদের ফাইল অপশন আছে, তো ফাইল অপশন আমি একটা ক্লিক দিব। তারপর এখান থেকে দেখেন আমাদের নিউ একটা অপশন আছে, দেখেন এই যে, তো এই নিউ অপশন আপনি একটা ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে আপনার এরকম একটা ইন্টারফেস এখান থেকে চলে আসবে। তো এখান থেকে আপনি কি করবেন, আপনার A4 সাইজের যে মাপটা আছে এটা এখান থেকে দিয়ে দিবেন। তো ফার্স্টে এখান থেকে আপনার কি করতে হবে, যে উপরে দেখেন অপশন আছে কি ওয়েব, তো ওয়েবে একটা ক্লিক দেন। তো ওয়েবে ক্লিক দেওয়ার পর এখান থেকে যদি আপনার A4 সাইজের পেপারটা না থাকে তাহলে আপনি কি করতে পারেন, এখান থেকে যে দেখেন যে এই পাশে যে অপশনটা আছে, এই পাশে হচ্ছে কাস্টম অপশন দেওয়া আছে। তো আপনি এই যে পিক্সেল একটা ক্লিক দিবেন। তো পিক্সেলে ক্লিক দেওয়ার পর এখানে আপনি পিক্সেল থেকে আপনি ইঞ্চিতে এটাকে কনভার্ট করে নেবেন ফার্স্টে। তারপর এখানে আপনার উইডথ এবং হাইটটা এখান থেকে আপনি দিয়ে দিবেন, যে আপনার A4 সাইজের মাপের যে উইডথ এবং হাইটটা আছে এইটা এখান থেকে আপনি দিবেন। তো A4 সাইজের উইডথ হচ্ছে আপনার 8.27 হবে ইঞ্চি, এটা ইঞ্চিতে আসলে। আর আপনি যদি সেন্টিমিটার ধরেন ওইটা হচ্ছে ওই রকম হবে। তো এখান থেকে আমি হাইটটা দিব কত, আপনার A4 সাইজের হাইট হচ্ছে 11.69। তো আমাদের এখানে উইডথটা কত ধরছি আমরা, এটা হচ্ছে A4 সাইজের মাপ, এটা একটু মনে রাখেন। A4 সাইজের মাপ হচ্ছে কত, উইডথ হচ্ছে 8.27, হাইট হচ্ছে কত আপনার 11.69।
আর এটা অবশ্যই কিন্তু আপনার ইঞ্চিতে, যদি আপনি পিক্সেলসে করেন তো সেটা কিন্তু মাপটা একটু ভিন্ন হবে। তারপর এখানে দেখেন রেজুলেশন দেওয়া আছে, তো রেজুলেশনটা অবশ্যই আপনি এখান থেকে 300 করে দিবেন, বুঝতে পারছেন? তো 300 করার পর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড যেটা আছে আপনি চাইলে অন্য ব্ল্যাক রাখতে পারেন, হোয়াইট রাখতে পারেন, তো আমি এখান থেকে চাচ্ছি হচ্ছে হোয়াইট রাখবো, তো আমি এখান থেকে হোয়াইট দেই। তারপর এখান থেকে আমি কি করব, ক্রিয়েট একটা ক্লিক দিব। তো আমাদের কিন্তু A4 সাইজের একটা আর্টবোর্ড চলে আসছে। তো এখন আমাদের যেটা করতে হবে, আমাদের যে ফটোটা আমরা অ্যাডজাস্ট করছিলাম, মানে এই যে পাসপোর্ট সাইজের ছবিটা যে তৈরি করছিলাম সেই লেয়ারে যাব এখান থেকে। তো আমাদের এই যে পাসপোর্ট সাইজের ছবির এখানে আসার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার যে ছবিটা আছে এটাকে আপনি ধরে এইখান থেকে আপনার এই যে দেখেন এই যে লেয়ারটা আছে, আপনার যে আর্টবোর্ডের যে লেয়ারটা আছে এখানে নেবেন, এবং এখানে ছাড়া যাবে না, আপনার ছাড়তে হবে আর্টবোর্ডের উপরে, আর্টবোর্ডের উপরে ছাড়তে হবে। তো আর্টবোর্ডের উপরে ছাড়ার পরে এখান থেকে আপনি কি করবেন, আপনার যে ছবিটা আছে এখানে আপনি বসাবেন। এই যে দেখেন আমি এখান থেকে এটা বসাই নিতেছি। যদি আপনি একেবারে না ধরে, মানে অনেক সময় দেখবেন একটু বেশি যাচ্ছে, এরকম বেশি যাচ্ছে, তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার কিবোর্ড থেকে আপনি এই যে আপ অ্যারো ডাউন অ্যারো গুলা ক্লিক করে করে আপনি এটাকে উপরে অথবা নিচে করতে পারেন, উপর নিচে করতে পারেন। তারপর এটাকে আমি কি করব, কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে তারপর এই পাশে নিয়ে যাবো, প্লাস হচ্ছে শিফট ধরবো, অল্টার প্লাস শিফট। কিন্তু এখানে একটা কথা আছে, আপনি অল্টার শিফট দুইটা একসাথে ধরতে পারবেন না, ফার্স্টে ধরতে পারবেন না একসাথে। প্রথমে আপনি অল্টার ধরে টান দিতে হবে, তারপর শিফট ধরতে হবে, এখানে অল্টার ছাড়া যাবে না। প্রথমে আপনি অল্টার ধরে টান দিবেন, তারপর হচ্ছে শিফট ধরে আপনি এটাকে ছাড়বেন। আশা করি বুঝতে পারছেন। তারপর এই যে দুইটা নিয়ে আসছে, এখন আমি এই দুইটাকে সিলেক্ট করব। করার পর এটাকে আমি আবারও সেম ওয়েতে অল্টার এবং শিফট ধরে আমাদের এখানে বসায় দিব। তারপর এই চারটাকে আবারও আমরা এখান থেকে সিলেক্ট করব, করার পর এটাকে অল্টার এবং শিফট ধরে নিচে নিয়ে আসবো। এই সেম ওয়েতে আপনি আরো কয়েকটা এখান থেকে অল্টার এবং শিফট ধরে সবগুলো সিলেক্ট করে করে তারপর আপনি এটাকে বসাইতে পারেন। তো আমি এখান থেকে এটাকে বসাই নিতেছি। তারপর এটাকে আপনি দেখেন এখান থেকে এটা বসাই, তো এটাকে আমাদের এখানে ধরতেছে না, তো আমি এখান থেকে একটু এটাকে উপরে উঠাইতে পারি। তারপর এখান থেকে এই যে নিচের ইয়াটা আছে এটাকে আমি একটু নিচে নামাই দেই, একটু উপর উঠাবো এখান থেকে। তো আমাদের কিন্তু এখান থেকে আর্টবোর্ডের ভিতরে আমাদের পাসপোর্ট সাইজ ছবিটা কিন্তু সেট আপ করা শেষ। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি একটি পাসপোর্ট সাইজ ছবি তৈরি করবেন, প্লাস হচ্ছে সেটাকে প্রিন্টের জন্য রেডি করবেন। তো তারপর হচ্ছে আপনি চাইলে এখান থেকে আপনার ফাইল থেকে প্রিন্ট অপশনে গিয়ে আপনি প্রিন্ট অপশনে যে দেখেন আপনার প্রিন্ট অপশন যেটা আছে যে প্রিন্ট অপশন, তো এখানে প্রিন্ট অপশনে গিয়ে আপনি প্রিন্টও করতে পারেন, অথবা আপনি চাইলে এটাকে সেভ করে রাখতে পারেন। তো আমি এখান থেকে ধরেন সেভ করে রাখবো। তো সেভে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি সেভ করবো, সেভ সেভ অন ইওর কম্পিউটার এটাকে সিলেক্ট করবেন। তো এটাকে সিলেক্ট করার পর এখান থেকে আপনি কোথায় সেভ করে রাখতেছেন সেটা আপনি সিলেক্ট করতে পারেন, তারপর আপনি এখানে সেভ ক্লিক দিবেন। অথবা আপনি চাইলে এটাকে আপনি কি জেপিজি আকারে সেভ করতে পারেন। তো জেপিজি আকারে সেভ করার জন্য আপনি এখানে ফাইল অপশনে যাবেন। তো ফাইল অপশনে যাওয়ার পর এখানে দেখেন আপনার একটা অপশন আছে, এক্সপোর্ট নামে একটা অপশন আছে দেখেন। তো এই এক্সপোর্ট থেকে আপনার এখানে দেখেন কি দেওয়া আছে, এক্সপোর্ট অ্যাজ, এখানে একটা ক্লিক দিবেন। তো এখানে ক্লিক দেওয়ার পর একটু ওয়েট করেন। তো দেখেন এখান থেকে কিন্তু আমাদের জেপিজিটা সিলেক্ট করা আছে। যদি জেপিজিটা সিলেক্ট না করা থাকে তাহলে আপনি এখান থেকে অবশ্যই জেপিজিটা সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে আপনার কতখানি আপনার রেজুলেশনটা কতখানি হবে, তারপর এটা সিলেক্ট করে এখান থেকে আপনি কি করবেন, এই যে দেখেন এক্সপোর্ট অপশন আছে, তো এখান থেকে আপনি এক্সপোর্ট একটা ক্লিক দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি জাস্ট এই যে ইয়াটাকে জেপিজি আকারে সেভ করে রাখতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তো এইভাবে মূলত কি আমরা আমাদের একটি পাসপোর্ট সাইজের ছবি তৈরি করতে পারি, প্লাস হচ্ছে এটাকে প্রিন্টের জন্য রেডি করতে পারি। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এন্ড আল্লাহ হাফেজ।